ডিয়ার ফ্রেন্ডস, আজকে তোমাদের সামনে রিসেন্ট যে ফুড এসআই পরীক্ষা হয়ে গেল, মোট 6টি শিফটে পরীক্ষা হয়েছে। তো আজকে প্রত্যেকটা শিফট আমি তোমাদের সামনে ম্যাথের সলিউশন নিয়ে আমি সমস্ত ম্যাথের 50টি করে ম্যাথের আমি সলিউশন তোমাদের সলভ করে দেবো। অলরেডি কোশ্চেন আপলোড করে দিয়েছি পিএসসি ওয়েবসাইটে, যেহেতু এতদিন আপলোড করেনি তাই আমি কিন্তু আলোচনা ডিসকাস করতে পারিনি। কোশ্চেন হয়তো বাইরে বেরিয়ে এসছে, ভাইরাল হয়েছে, হোয়াটসঅ্যাপে ঘুরেছে, কিন্তু সেই নিয়ে তো আর অফিসিয়ালি ভাবে ইউটিউব চ্যানেলে হচ্ছে গিয়ে আলোচনা করা যায় না, কারণ সেটা হচ্ছে গিয়ে একটা ইল্লিগাল পদ্ধতি। তো ওয়েবসাইটে পিএসসি তার ওয়েবসাইটে কোশ্চেন অলরেডি আপলোড করে দেওয়ার পর আমি এটা আলোচনা করছি। আজকে সেকেন্ড শিফটে যে কোশ্চেনগুলো এসেছিল ম্যাথের, সেইগুলো নিয়ে আমরা আলোচনা করব। দেখো তোমরা স্ক্রিনের সামনে প্রতিটি কোশ্চেন দেখো, দেখতে পাচ্ছ, ঠিক আছে? দেখো স্ক্রিনের সামনে দেখো 1 নম্বর কোশ্চেনটা লেখা আছে, দ্য সেলিং প্রাইস অফ অ্যান আর্টিকেল ইজ 1920 অ্যান্ড দ্য ডিসকাউন্ট গিভেন 4%, দ্য মার্কেট প্রাইস অফ দ্য আর্টিকেল ইজ। কোনো একটি বস্তুর বিক্রয় মূল্য 1920 টাকায় এবং 4% ডিসকাউন্ট দেওয়া হয়, তাহলে বস্তুটির ধার্য মূল্য কত হবে? আচ্ছা, এটা দেখো যে বিক্রয় মূল্য 4% ডিসকাউন্ট দেওয়া হয়, 4% ডিসকাউন্ট দেওয়া মানে কত? না সেলিং প্রাইস কত হবে? না 96%। 4% ডিসকাউন্ট দেওয়া মানে, তাই তো? দিয়ে বলছে যে এর ডিসকাউন্ট দেওয়া, তাহলে দ্রব্যটির ধার্য মূল্য কত? তাহলে 96, তাহলে 96% মানে কত? না 96% এর ভ্যালু হচ্ছে 1920 টাকা, তাই না? তাহলে 100% এর ভ্যালু কত হবে? 100% এর ভ্যালু কত হবে? তাহলে 1920 বাই হচ্ছে 96 ইনটু 100, তাহলে 96 20, তাহলে 100% সমান কত হচ্ছে? 2000 টাকা, ঠিক আছে? তাহলে 100% এর ভ্যালু কত হবে? 2000 টাকা। অর্থাৎ দ্রব্যটি বলছি যে মার্কেট প্রাইস অফ দ্য আর্টিকেল ইজ, মার্কেট প্রাইস কত? অর্থাৎ এমপি কত? এমপি হচ্ছে 2000 টাকা হলো এমপি। ওকে, চলো পরবর্তী কোশ্চেনে যাওয়া যাক। এর হচ্ছে ফ্যাকশন ভ্যালু কত? না 4%, ফ্যাকশন ভ্যালু হচ্ছে 1/25। তাহলে 2 বছর রেখেছে, তাহলে 25 আমরা হচ্ছে স্কয়ার করে দেবো। 25 স্কয়ার কত? না 625। তাহলে আমি প্রিন্সিপাল ধরে নিলাম 625। ফার্স্ট ইয়ারের 625 1/25 মানে কত হবে? প্রথম বছরে ইন্টারেস্ট পাবে কত? 25 টাকা। দ্বিতীয় বছরে ইন্টারেস্ট কত পাবে? না দ্বিতীয় বছরে 600, এই আসলের ওপরে তো 25%, এই আসলের ওপর তো 4% সরল সুদ, তাহলে কত হবে? 50 টাকা। তাহলে ডিফারেন্স কত? প্রিন্সিপাল আর কম্পাউন্ড ইন্টারেস্ট ডিফারেন্স কত? না ডিফারেন্স মানে হচ্ছে 1 টাকা। তাহলে 1 টাকা ডিফারেন্স হয় কখন? যখন হচ্ছে প্রিন্সিপাল 625 টাকা। তাহলে প্রিন্সিপাল অলরেডি কত? না 625 আমাদের অপশনে আছে। যদি না থাকতো তো কম্পেয়ার করে দেখতে হতো। কিভাবে করছি? কিভাবে যারা অলরেডি করেছো কম্পাউন্ড ইন্টারেস্ট ক্লাস, তারা হচ্ছে অলরেডি জানো ব্যাপারটা। পরবর্তীকালে তোমাদের কম্পাউন্ড ইন্টারেস্ট নিয়ে আমি ইউটিউবে ডিটেইলসে তোমাদের সামনে ভিডিও একটি আপলোড করে দেবো, সেখানে দেখে নেবে, মেইন কনসেপ্টগুলো তোমাদের ক্লিয়ার করে দেবো। চলো পরবর্তী কোশ্চেনে যাওয়া যাক। ওকে, সমান কত? 25 গণিত 25। তাহলে অ্যাস্টিকের ভ্যালু কত হবে? না অ্যাস্টিক গণিত অ্যাস্টিক সমান 25 গণিত 25, তাহলে অ্যাস্টিক সমান কত হবে? 25। তাহলে হোয়াট ইজ দ্য ভ্যালু অফ দ্য অ্যাস্টিক? অ্যাস্টিকের মান কত? না অপশন ডি হবে আমাদের সঠিক উত্তর, ঠিক আছে? অপশন ডি হবে আমাদের সঠিক উত্তর। চলো পরবর্তী কোশ্চেনে যাওয়া যাক। দেখো পরবর্তী যেখানে বলা আছে, দ্য রেশিও অফ দ্য কোয়ান্টিটিস অফ of acid and water in a mixture 1:3. If 5 liter of acid is added, ঠিক আছে? অ্যাসিড অ্যান্ড ওয়াটারের
acid 5 liter of acid is 5 liter of acid is further added to the mixture, the ratio become 1:2। বলছে অ্যাসিড এবং জলের পরিমাণ একই অনুপাত 3, মিশ্রণটিতে 5 লিটার অ্যাসিড যোগ করার পর নতুন অনুপাত হয় 1:2। তখন নতুন মিশ্রটির লিটারে পরিমাণ কত হয়? আচ্ছা দেখো, এখানে অ্যাসিড এবং হচ্ছে জল, অর্থাৎ অ্যাসিড অ্যান্ড ওয়াটার রেশিও কত না, রেশিও বলা আছে 1:3। দিয়ে দিয়ে বলছে যে 5 লিটার যোগ করা হলে পরে কত অনুপাত হয় না, বলে দেওয়া আছে 1:2 হয়। কি যোগ করা হলে পরে না, 5 লিটার অ্যাসিড যোগ করা হলে পরে, তার মানে ওয়াটারটা ফিক্সড আছে, ওয়াটারটা কোনো পরিবর্তন হয়নি, ওয়াটার অনুপাতটা সমান রাখতে হবে। তাহলে কি করবো না, এই 2 এর সঙ্গে গুণ হয়ে যাবে, আর এই 3টা এর এখানে গুণ করবে। দিয়ে এবার দেখো অ্যাসিড আর ওয়াটারের অনুপাত, অ্যাসিড আর ওয়াটারের অনুপাত কত না, 2 1 2 3 2 6, আর 3 1 3 3 2 6। তাহলে এবার দেখো ওয়াটারের অনুপাত কত হলো না, এবারে ওয়াটারের অনুপাত দেখো দুটো সমান হয়ে গেল, কারণ ওয়াটারটাকে তো মিক্স করা হয়নি, অ্যাসিডটাকে মিক্স করা হয়েছে। তাহলে অ্যাসিড মিক্স করে অ্যাসিডটা পরিবর্তন হয়েছে, অনুপাতে কতটা মিক্স হয়েছে না, রেশিওতে মিক্স হয়েছে 1। তাহলে 1 ইউনিট মানে 1 ইউনিট মানে হচ্ছে 5 লিটার, 1 ইউনিট মানে হচ্ছে 5 লিটার, ঠিক আছে। আচ্ছা, তাহলে দিব নতুন মিশ্রণে নতুন মিশ্রণে লিটারের পরিমাণ কত, নতুন 6 আর 3 কত না, মোট কত 9 লিটার। তাহলে 1 ইউনিটের ভ্যালু যদি 5 লিটার হয়, তাহলে 9 ইউনিট ভ্যালু কত হবে, 5 গুণিত 9 সমান 45 লিটার, ঠিক আছে। তো 5 9, অর্থাৎ আমাদের সঠিক উত্তর হবে 5। এবং রেশিও প্রপোর্শন অনুপাত সমানুপাত নিয়ে আমার একটা ভিডিও আপলোড করা আছে, কয়েকটি ভিডিও পার্ট 1 পার্ট 2 পার্ট 3 করে সেই ভিডিও কোডটা দেখে নেবে, কনসেপ্ট গুলো ক্লিয়ার। চলো পরবর্তী কোশ্চেনে যাওয়া যাক। ধরে নিচ্ছি এক্স, তাহলে এক্স এর 75% মানে কত, এক্স এর 75% মানে কত, 3/4। এর সঙ্গে যখন 75 যোগ করা হচ্ছে তখন সংখ্যাটির সঙ্গে সমান হচ্ছে, সংখ্যাটি কত, এক্স ধরে নিয়েছি, তাই না। তাহলে এটা থেকে তাহলে 75 সমান কত না, এক্স মাইনাস 3x/4, 3x/4 বিয়োগ করলে পরে কত হবে, x/4। তাহলে x/4 সমান কত না, x/4 সমান আমার তাহলে পেয়ে গেলাম 75। তাহলে এক্স এর ভ্যালু আসি 188, এর পরেরটা কত হবে 190, আর এটা কত হবে 184, ঠিক আছে। তাহলে এই 4 দিয়ে ভাগ করলে যেটা বেরোবে সেটা হলো গিয়ে এই যে দুটো যে মোট 4টি সংখ্যা কনজিকিউটিভ, তোমার হচ্ছে ইভেন নাম্বার, জোড় সংখ্যা, পরপর 4টি জোড় সংখ্যা, তার মধ্যে ঠিক দুটো মাঝের জোড় সংখ্যা দুটোর মধ্যবর্তী সংখ্যাটা বেরোবে 4 দিয়ে ডিভাইড করলে সেটা। তাহলে তার আগেরটা ঠিক কত হবে 186, 30 মিনিটস। এবিসি একটি কাজ একসাথে 30 মিনিটে শেষ করতে পারে। এ বি টুগেদার ক্যান কমপ্লিট এ ওয়ার্ক 50 মিনিট। এ এবং বি 50 মিনিটে শেষ করতে পারে। সি একাকী কাজটি কতদিন করবে, সি অ্যালোন ক্যান কমপ্লিট দ্য ওয়ার্ক। ঠিক আছে, সি একাকী কাজটি কতদিনে করবে। তো এটা আমরা কিভাবে সলভ করবো দেখে নাও। তাহলে দেখো যে এ বি সি কত দিনে করে না, এ বি সি একসাথে সরি কত মিনিটে করে, এ প্লাস বি প্লাস সি একসাথে কত মিনিটে করে, 30 মিনিটে। আর এ প্লাস বি একসাথে কত মিনিটে করে না, এ প্লাস বি একসাথে করে 50 মিনিটে। তাহলে সি কত মিনিটে করবে, ঠিক আছে, সি কত মিনিটে করবে এটা আমাকে বার করতে বলেছে।
তাহলে 30 এবং 50 হচ্ছে এলসিএম বার করবো কত না, টোটাল ওয়ার্ক হচ্ছে 150 ইউনিট। তাহলে এর এবিসি এর এফিসিয়েন্সি কত না 3 5 15 5 এফিসিয়েন্সি, এআরবি এর এফিসিয়েন্সি কত না 3 এফিসিয়েন্সি। এবিসি এর এফিসিয়েন্সি 5, এআরবি এর এফিসিয়েন্সি 3, এবিসি এর এফিসিয়েন্সি থেকে এআরবি এর এফিসিয়েন্সি যদি বিয়োগ দিয়ে দিই তাহলে সি এর এফিসিয়েন্সি পেয়ে যাবো। সি এর এফিসিয়েন্সি কত না 2, তাহলে সি কত দিনে কাজটি কমপ্লিট করবে একা, তাহলে 150/2 মানে কত 75 ডেজ। সি একা কাজটি করলে কত দিনে কমপ্লিট করলে 75 ডেজ, ঠিক আছে 75 দিনে, সরি দিন না, সরি এটা মিনিটে হচ্ছে, তাহলে 75 মিনিট আছে, ঠিক আছে 75 মিনিটে কাজটি কমপ্লিট করবে। চলো পরবর্তী কোশ্চেনে যাওয়া যাক। আচ্ছা, পরের কোশ্চেনটা দেখো। পরের কোশ্চেনটা বলেছে যে কি বলা আছে না, বলে দেওয়া আছে যে পাইপ এ অ্যান্ড বি ক্যান ফিল এ ট্যাঙ্ক 10 আওয়ার্স অ্যান্ড 15 আওয়ার রেসপেক্টিভলি, ইন হাউ মাচ টাইম উইল দে টুগেদার ফিল দ্য ট্যাঙ্ক। তারা দুটি পাইপ একসাথে কাজ করলে কত মিনিটে পূর্ণ হবে, কত ঘন্টায় পূর্ণ হবে। 10 ঘন্টায় পূর্ণ করে আর এ 15 ঘন্টায় পূর্ণ করে। তাহলে দুটি ট্যাঙ্ক একসাথে করলে তাহলে টোটাল ওয়ার্কটা ধরে নেবো। টোটাল ওয়ার্ক এদের আর এদের এলসিএম করে নেবো না, টোটাল ওয়ার্ক কত 30। তাহলে এর এফিসিয়েন্সি কত, এ পাইপের এফিসিয়েন্সি হচ্ছে 3, বি এর এফিসিয়েন্সি কত 2, তাহলে এর এফিসিয়েন্সি 3, বি এর এফিসিয়েন্সি 2, এ আর বি এর যৌথ এফিসিয়েন্সি কত হবে 3 আর 2 5, তাই না। তাহলে কতক্ষণ টাইম লাগবে না, এফিসিয়েন্সি টোটাল ওয়ার্ক বাই এফিসিয়েন্সি 5 6 30, তাহলে কত ঘন্টা টাইম লাগবে 6 ঘন্টা, ঠিক আছে। এই মেথড এফিসিয়েন্সি মেথড কি করে অ্যাপ্লাই করতে হয় আমার টাইম অ্যান্ড ওয়ার্কের ডিটেলসে একটা ভিডিও আপলোড করা আছে, 54টি ভিডিও, 2 ঘন্টা 15 মিনিটের একটা ভিডিও আপলোড করা আছে, সেই ভিডিওটি দেখে নেবে। এছাড়া আরও টাইম অ্যান্ড ওয়ার্কে আমার ভিডিও আপলোড করা আছে, সেই ভিডিওগুলি দেখে নেবে, টোটাল কনসেপ্টটাই তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। ওকে, চলো পরবর্তী কোশ্চেনে যাওয়া যাক। দেখো বলেছে 60% স্টুডেন্ট অফ এ স্কুল আর গার্লস ইফ দ্য টোটাল নাম্বার অফ গার্লস ইন দ্য স্কুল ইজ 690। এখনো স্কুলে ছাত্রছাত্রী 60% ছাত্রী, যদি ওই স্কুলে মোট 690 জন ছাত্রী থেকে থাকে, মানে গার্লসের সংখ্যা যদি 690 হয়ে থাকে, তাহলে ওই স্কুলে মোট ছাত্রছাত্রীর সংখ্যা কত। তাহলে পার্সেন্টেজ অফ গার্লস কত বলে দেওয়া আছে না, পার্সেন্টেজ অফ গার্লস বলে দেওয়া আছে 60%, ঠিক আছে। তাহলে 60 আর অ্যাকচুয়াল গার্লস কত না 690, তাহলে 60% সমান কত না 60% সমান হচ্ছে 690। আর টোটাল ছাত্রছাত্রী কত 100%, তাহলে 100%-এর ভ্যালু কত হবে, তাহলে 60% সমান 90, তাহলে 100%-এর ভ্যালু কত হবে 690/60 ইন্টু হচ্ছে 100, ঠিক আছে। তো 0 0 ক্যান্সেল হয়ে গেল, তাহলে 3 দিয়ে কাটবে, 3 2 6, 3 3 23 আর 3 2 6, 2 50 100, তার মানে কত হবে না 5 3 15 5 হাতের 1 5 2 10 হাতে 11, মানে টোটাল কত হবে না টোটাল ছাত্রছাত্রীর সংখ্যা হবে 1150, অর্থাৎ অপশন এ হবে আমাদের সঠিক উত্তর, অপশন এ হবে আমাদের সঠিক উত্তর, ঠিক আছে। চলো পরবর্তী কোশ্চেনে যাওয়া যাক। নেক্সট বলেছে ইফ 78 ইজ ডিভাইডেড ইন্টু 3 পার্টস, 3টে পার্টে ভাগ করা হয়েছে, হুইচ আর দ্য রেশিও 1:3:1:6, দ্য মিডিল পার্ট ইজ, মিডিল পার্টটা কত তোমার কাছে জানতে চাইছে। তো আমরা কি করে এটাকে বার করবো দেখে নাও, ঠিক আছে। তো 1:3 হচ্ছে 1:6, তো ভগ্নাংশ অনুপাত আছে, আমরা হচ্ছে গিয়ে পূর্ণ সংখ্যার অনুপাতে প্রকাশ করব। কি করে করবো না 3 আর 6 এলসিএম করবো, 3 আর 6 এলসিএম কত না 6, তাহলে 1 × 6, 1 × 6 মানে কত না 1 × 6, অনুপাত কত 1/3 × 6, অনুপাত কত হবে না 1/6 × 6, প্রতিটা দিয়ে 6 দিয়ে গুণ করলাম। এদের হর কত আছে না হর আছে 1 3 6, 1 3 6 এর এলসিএম কত 6, প্রত্যেকটা 6 দিয়ে গুণ করে দিলাম, তাহলে 6 অনুপাত 3 2 6, মানে 2 অনুপাত হচ্ছে 1, তাহলে 6:2:1, ঠিক আছে। তার টোটাল কত হবে 6 2 8 রাখে 9, ঠিক আছে। তার মধ্যে তোমাকে জানতে চাইছে মধ্যপদটি, তার মধ্যপদটি কত না 2/9 গণিত কত আছে না 78, 2/9 গণিত 78, ঠিক আছে। তাহলে তোমার এটাকে কত হবে না 78, হ্যাঁ এটা তো মিলবে না, তাহলে হচ্ছে 8 2 16 6 বসলো, 8 2 16 6 হাতের 1, 7 2 14 15, 156/9, ঠিক আছে। তাহলে তোমার এখানে কত হবে 9 1 9, 6 66, 9 7 63, 17 পূর্ণ 3 না 17 পূর্ণ 3 মানে 3 1 3 3 3 এখানে, তাহলে কত হবে 17 পূর্ণ 1 3, 17 পূর্ণ 1 3 হবে আমাদের সঠিক উত্তর, ঠিক আছে। তাহলে কোন উত্তরটা হবে অপশন সি, 17 পূর্ণ 1 3 হবে আমাদের সঠিক উত্তর, ঠিক আছে। চলো পরবর্তী কোশ্চেনে যাওয়া যাক। সময় নেবে বাই দ্য 10
ক্রস এ প্ল্যাটফর্ম 220 মিটার, 200 প্ল্যাটফর্মকে অতিক্রম 220 মিটার প্ল্যাটফর্মকে অতিক্রম করতে ট্রেনটি কত সময় লাগে? 280 মিটার একটি দৈর্ঘ্যের ট্রেন 60 কিমি/আওয়ার গতিবেগে যায়, তাহলে 220 কিলোমিটার একটি প্ল্যাটফর্মকে অতিক্রম করতে কত সময় নেবে? তাহলে আমরা প্রথমেই এটাকে যেটা আমরা করব যে কিমি/আওয়ারটাকে আমরা মিটার/সেকেন্ডে কনভার্ট করব। তাহলে 60 হচ্ছে কি কিমি/আওয়ার আছে, একে মিটার/সেকেন্ডে কনভার্ট করতে গেলে কি করতে হবে? 5 এর 18 দিয়ে গুণ করতে হবে, ঠিক আছে? তাহলে 5 এর 18 দিয়ে গুণ করতে হবে, ঠিক আছে? তাহলে আমরা কত হবে এটা গুণ করলে পরে তোমার 6 3 18 6 10 60, তাহলে কত হবে? 10 5 50, 50/3 মিটার/সেকেন্ড। তাহলে 1 সেকেন্ডে যায় কত? 50/3 মিটার যায় কত? 1 সেকেন্ড। এবার 50/3 মিটার যেতে সময় লাগবে কত? 1 সেকেন্ড সময় লাগবে, ঠিক আছে? এবার ট্রেনটি কতটা দৈর্ঘ্য? না 280 মিটার লেন্থ। ট্রেনটি কত মিটার লেন্থ? 280 মিটার লেন্থ। আর প্ল্যাটফর্মের দৈর্ঘ্য কত? 220 মিটার। টোটাল দৈর্ঘ্য কত? না 280 আর হচ্ছে কি 220, 220 400 500 মিটার। তাহলে এত মিটার যাচ্ছে 1 সেকেন্ডে, 1 মিটার যাবে কত? 3 সেকেন্ডে, আর 500 মিটার যাবে কত? তাহলে 3 গুণিত 500, 10 30। কত সেকেন্ড টাইম লাগবে? না টাইম লাগবে হচ্ছে 30 সেকেন্ড টাইম লাগবে, ঠিক আছে? 30 সেকেন্ড টাইম লাগবে। হুম, 5 বছরে সরি সরল সুদে কোনো টাকা 5 বছরে ১৩৫০ টাকা সুদ এবং 8 বছরের সুদ হচ্ছে ইন 8 ইয়ার্স সুদ হচ্ছে ১৬২০ টাকা। তাহলে আসল ওই টাকার পরিমাণ কত? মানে আসল কত জানতে চেয়েছে। ঠিক আছে? তো আসল কত জানতে চেয়েছে। তাহলে 8 বছরের সুদ কত? না ১৬২০ টাকা। 8 বছরের সুদ কত? না ১৬২০ টাকা। না কত টাকা বেশি পেল? না ০ ৫ আর ৫ 12 7 12 হাতে ১ ৩ 4 4 কয় ৬ ২০০০। কত টাকা বেশি পেল? না ২৭০ টাকা বেশি পেল। কেন বেশি পেল? না ৩ বছরের থেকে এক্সট্রা ব্যাংকে ছিল। তাহলে ৩ বছরের জন্য কত টাকা বেশি পায়? ২৭০ টাকা বেশি পায়। তাহলে প্রতি বছরের সুদ কত টাকা পেয়েছে? না প্রতি বছরের সুদ পেয়েছে ৯০ টাকা। ২৭০ টাকা ৩ দিয়ে ডিভাইড করলে পায় ৯০ টাকা সুদ পেয়েছে। তাহলে এক বছরের সুদ কত? না ৯০ টাকা। তাহলে ৫ বছরের সুদ কত? না ৫ বছরের সুদ কত হবে? না ৫ বছরের সুদ হবে ৯ গুণিত ৯০ গুণিত ৫। ৯০ গুণিত ৫ মানে কত? ৯ ৫ ৪৫ মানে ৪৫০ টাকা হচ্ছে সুদ পেয়েছে 5 বছরে। যে তোমাকে জানতে চাইছে কি দ্য সাম অফ দ্য মানি। ৫ বছরের সুদ কত? ৪৫০ টাকা। তাহলে সুদে আসলে কত? না ১৩৫০ টাকা। তাহলে ১৩৫০ টাকা সুদ আসলে থেকে যদি ৪৫০ টাকা বিয়োগ দেওয়া হয়, তাহলে আসল কত টাকা? না ৯০০ টাকা হচ্ছে আসল। ওকে? তাহলে কত টাকা সে প্রিন্সিপাল কত? না প্রিন্সিপাল পরিমাণ হচ্ছে তোমার ৯০০ টাকা। ওকে? চলো পরবর্তী কোশ্চেনে যাবে। পরে 25তম 25th টার্ম 25তম পদটার মান কত হবে তোমাকে জানতে চেয়েছে। তো এটা আমরা হচ্ছে গিয়ে কি করে সলভ করবো দেখে নাও। তো এটা কত? না এটা হচ্ছে আমরা লিখতে পারি যে ১ স্কয়ার প্লাস ১। এটা কি? না ২ স্কয়ার প্লাস ১। এটা কি? না ৩ স্কয়ার প্লাস ১। এটা কত? ৫ স্কয়ার প্লাস ১। ঠিক আছে? তাহলে এটা কত নম্বর পদ? ১ নম্বর পদ, ২ নম্বর পদ, এটা কত নম্বর পদ? ৩ নম্বর পদ, এটা ৪ নম্বর পদ, এটা ৫ নম্বর পদ। ১ নম্বর পদ ১ স্কয়ার প্লাস ১, ২ নম্বর পদ ২ স্কয়ার প্লাস ১, ৩ নম্বর পদ ৩ স্কয়ার প্লাস ১, ৪ নম্বর পদ ৪ স্কয়ার প্লাস ১, ৫ নম্বর পদটা ৫ স্কয়ার প্লাস ১। তাহলে ২৫ নম্বর পদটা কত হবে? না ২৫ নম্বর পদটা হবে যে ২৫ স্কয়ার প্লাস ১। ২৫ স্কয়ার মানে কত? ২৫ ২৫ ৬২৫ প্লাস ১ মানে কত হবে? ৬২৬। অর্থাৎ ৬২৬ হবে আমাদের সঠিক উত্তর, অর্থাৎ অপশন এ হবে আমাদের সঠিক আনসার। ঠিক আছে? অপশন এ হবে আমাদের সঠিক অ্যান্সার। অঙ্কটা একবার দেখে নাও। হ্যাঁ, ঠিক আছে? তাহলে এখানে কি? না ২৫ নম্বর পদটা হবে ২৫ স্কয়ার প্লাস ১, ৫ নম্বর পদটা ৫ স্কয়ার প্লাস ১, ৪ নম্বর পদটা ৪ স্কয়ার প্লাস ২৫ নম্বর পদটা ২৫ স্কয়ার প্লাস ১ হবে। ওকে? চলো পরবর্তী কোশ্চেনে যাওয়া যাক।
নিলাম কত হবে না 2 36 72। তাহলে 1 ডজন মানে কত 12, তাহলে 12টি ডিমের দাম 36 টাকা, 12টি ডিমের দাম 36 টাকা। তাহলে একটি ডিমের দাম কত, একটি ডিমের দাম হচ্ছে 3 টাকা। তাহলে একটি ডিমের দাম যদি 3 টাকা হয় তাহলে এই একটি ডিমের দাম 3 টাকা। তাহলে কি বলেছে না প্রতিটি ডিম কত না 20% লাভে বিক্রি করবে, তাই তো? তাহলে 3 এর 20% মানে কত, 3 টাকার 20% মানে কত, এই আমি ভিডিও করছি, এত কথা হচ্ছে কেন তুই? কথা বলতে হবে না, আস্তে আস্তে। হাজার 80 at 12% পার অ্যানাম, ঠিক আছে? বলছি যে কত বছরে 3,000 টাকা বাৎসরিক 12% সরল সুদে সুদে সরল 12% সুদে সরল সুদ 1,080 টাকা হবে। অর্থাৎ 12% সরল সুদে রেখে দিতে 3,000 টাকা 1,080 টাকা সুদ কত বছর হবে এটা জানতে চাইছে, তাই না? তার মানে আমরা কি জানি না পি আর টি বাই 100 এসআই সমান পি আর টি বাই 100 এসআই সমান কত, সিম্পল ইন্টারেস্ট। তার মানে তোমাকে এখানে কি জানতে চাইছে না, তোমার এখানে জানতে চাইছে যে কত বছরে, মানে টিটা জানতে চাইছে। মানে টি যখন জানতে চাইছে টি সমান কি না এসআই গণিত 100 বাই পিআর। তাহলে এসআই কত না 1,080 টাকা সুদ হবে, প্রিন্সিপাল কত 100, প্রিন্সিপাল 100, তাহলে প্রিন্সিপাল কত, প্রিন্সিপাল কত 3,000, আর আর এর মান কত না আর এর মান হচ্ছে কি 12 9 61 3 তিরিকে না, তাহলে টি সমান কত হইলো না টি সমান হয়ে যাবে 3 বছর। তাহলে টি এর ভ্যালু কত হবে 3, তাই না? সঠিক উত্তর হবে 3। তো চলো পরবর্তী কোশ্চেনে যাওয়া যাক। টাকা দ্বিগুণ হয়, ঠিক আছে? তাহলে সুদের হার কত জানতে চেয়েছি। আচ্ছা দেখো একটা জিনিস বলে দিই, যদি 100 টাকা যদি হচ্ছে কি রেখে দেয় তাহলে সুদে আসলে দ্বিগুণ হবে মানে কত 200 টাকা রিটার্ন হবে, তাই তো? তাহলে প্রিন্সিপাল এটা, সুদে আসলে রিটার্ন পাবে হচ্ছে কি এটা, তাহলে ইন্টারেস্ট কত না ইন্টারেস্ট হবে কি 200 থেকে যদি 100 বিয়োগ দিতে হবে তাহলে ইন্টারেস্ট কত পাবে 100 টাকা পাবে, তাই না? তাহলে 100 টাকা ইন্টারেস্ট, তাই তো? তাহলে সুদের হার কত, তাই তো? 16 বছরে কোনো টাকা যদি দ্বিগুণ হয়, তার মানে 16 বছরে দ্বিগুণ হচ্ছে, তার মানে ইন্টারেস্ট কত পাচ্ছে 100 টাকা। তাহলে 100 টাকা ইন্টারেস্ট পাওয়া পেতে কত বছর লাগছে না 16 বছর লাগছে। তাহলে 1 বছরে কত টাকা ইন্টারেস্ট পাবে, তাই না? তাহলে 4 4 16, 4 25 100, মানে কত হবে 25/4, ঠিক আছে? তাহলে 4 6 24, 6 পূর্ণ 1/4%। তাহলে ইন্টারেস্ট রেট অফ ইন্টারেস্ট কত না রেট অফ ইন্টারেস্ট হচ্ছে 6 পূর্ণ 1/4%। তাহলে রেট অফ ইন্টারেস্ট কত 6 পূর্ণ 1/4% হবে আমাদের সঠিক উত্তর। পরের কোশ্চেনটা দেখো যে 2 নাম্বার আর ইন দ্য রেশিও 3:5 অ্যান্ড দেওয়ার এলসিএম ইজ 225, দ্য স্মলার নাম্বার ইজ, ছোট নাম্বারটি কত? তাদের দুটি সংখ্যার অনুপাত 3:5, তাদের লসাগু 225 হলে ছোট সংখ্যাটি কত? তাহলে কি করে আমরা বার করব দেখে নাও। তাহলে এটা আমরা কি করে বার করব? আচ্ছা আচ্ছা দেখো যে দুটি সংখ্যার হচ্ছে অনুপাত, ঠিক আছে? তাহলে একটি সংখ্যা কত 3x আর একটি সংখ্যা ধরে নিচ্ছি 5x, তাহলে এলসিএম কত হবে না এক্স 3 5, তার মানে এলসিএম কত হবে না এক্স গণিত 3 গণিত 5 সমানই তাদের এলসিএম। এলসিএম কত বলে দেওয়া আছে, এলসিএম বলে দেওয়া আছে 225। তাহলে এক্স গণিত কত 15 সমান 225, তাহলে এক্স এর ভ্যালু কত 15 15 225, তাহলে এক্স এর ভ্যালু কত, এক্স এর ভ্যালু হচ্ছে কি 15। তাহলে এক্স এর ভ্যালু যদি 15 হয় তাহলে ছোট সংখ্যাটির ভ্যালু কত হবে না ছোট সংখ্যাটির ভ্যালু হবে 3x, তাহলে 3 গণিত 15, তাহলে 3 গণিত 15 মানে কত 15 3 45, তাহলে ছোট সংখ্যাটির ভ্যালু কত হবে, ছোট সংখ্যাটির ভ্যালু হবে 45 হবে আমাদের সঠিক উত্তর। চলো পরবর্তী কোশ্চেনে আমাদের যাওয়া যাক।
যে 20% লস অন দ্য সেলিং প্রাইস ইজ হোয়াট পার্সেন্ট লস অন দ্য কস্ট প্রাইস। যে বিক্রয় মূল্যের ওপর 20% ক্ষতি হলে পারে ক্রয় মূল্যের ওপর কত শতাংশ ক্ষতি হবে। তো দেখো এই অঙ্কটা আমরা কিভাবে করব। তো 20%-এর আমরা ফ্র্যাকশন ভ্যালু বার করবো। 20%-এর ফ্র্যাকশন ভ্যালু কত না, 20%-এর ফ্র্যাকশন ভ্যালু হচ্ছে কি 1/5। ঠিক আছে, তাহলে আমরা হচ্ছে কি সিপি আর হচ্ছে এসপি। তাহলে লস, তার মানে এসপি যদি 5 টাকা হয় তাহলে ক্রয় মূল্যের ওপর হচ্ছে গিয়ে এসপি যদি 5 টাকা হয় তাহলে বিক্রয় মূল্য যদি 5 টাকা হয় তাহলে তার ওপর হচ্ছে কিনেছিল কত, তাহলে 4 টাকা। সরি, বিক্রয় মূল্য যদি হচ্ছে 5 টাকা হয় তাহলে কিনেছিল কত, সরি 6 টাকা, তাই না। বিক্রয় মূল্যের ওপর হচ্ছে 1 টাকা ক্ষতি, 20% লস অন কস্ট প্রাইস, অন সরি লস অন সেলিং প্রাইস। তাহলে সেলিং প্রাইসের ওপর হচ্ছে 20% ফ্র্যাকশন ভ্যালু কত, 1/5। তাহলে 5 টাকা যদি সেলিং প্রাইস হয় তাহলে 1 টাকা যদি লস হয় তাহলে কত টাকা কিনছিল, 6 টাকা কিনছিল, তবে 4 টাকা লস, তাই না। এবারে ক্রয় মূল্যের উপর লস কত, তাহলে ক্রয় মূল্যটা কত, 6 টাকা। লস কত, লস তো সেই 1 টাকা। তাহলে 1 6 মানে কত হবে না, 1 6 মানে হবে 16.23%। 1 6 মানে কত না, 16.23%। তাহলে কথা হবে 16.23%। আরেকটা জিনিস তোমাদের হচ্ছে কি বলতে না থাক, ও ফর্মুলাটা আমার ইউটিউব ভিডিওতে দেখে নেবে। যাই হোক, পরবর্তী তো 18টি চেয়ারের ক্রয় মূল্য এবং 16টি চেয়ারের বিক্রয় মূল্য সমান সমান। তাহলে 18টি চেয়ারের ক্রয় মূল্য, তাহলে সিপি অফ 18 চেয়ার্স সমান এসপি অফ 16 চেয়ার। 18টি চেয়ারের ক্রয় মূল্য 16টি চেয়ারের বিক্রয় মূল্যের সঙ্গে সমান। তাহলে সিপি বাই এসপি সমান কত হবে না, 16/18। ঠিক আছে, তাহলে হচ্ছে 2 8 16, 2 9 18। তাহলে সিপি হচ্ছে 8 টাকা, এসপি হচ্ছে 9 টাকা। তাহলে লাভ কত না, লাভ হচ্ছে 1 টাকা। তাহলে 1 টাকা লাভ হচ্ছে কত টাকা, লাভ সবসময় কার উপর হয়, ক্রয় মূল্যের উপর। ক্রয় মূল্যটা কত, সিপি কত 8, এসপি কত 9, তাহলে প্রফিট কত, প্রফিট হচ্ছে 1। তাহলে 1 টাকা প্রফিট হচ্ছে কার উপর হবে, সিপির উপরে, 8 এর উপরে। তাহলে 1 মানে কত পার্সেন্ট না, 1 মানে হচ্ছে 12.5%। অ্যান্সার কত হবে আমাদের, 12.5% হবে আমাদের সঠিক উত্তর। অর্থাৎ 12.5 হবে আমাদের সঠিক অ্যান্সার। ওকে, চলো পরবর্তী কোশ্চেনে যাওয়া যাক। নেক্সট কোশ্চেন দেখো, বলে দেওয়া আছে ইন অ্যান এক্সামিনেশন 93% স্টুডেন্ট পাস অ্যান্ড 259 ফেল। তাহলে 93% যদি পাস করে তাহলে ফেল করেছে কত, 7%। আর অ্যাকচুয়াল ফেল করেছে কত, 259 জন। তাহলে টোটাল নাম্বার কতজন, ওই পরীক্ষায় মোট কতজন ছাত্র উপস্থিত, টোটাল নাম্বার অফ স্টুডেন্টস অ্যাপিয়ারিং অ্যাট দ্য এক্সামিনেশন ওয়াজ। তাহলে ওই এক্সামিনেশনে কতজন স্টুডেন্ট অ্যাপিয়ার হয়েছিল। তার মানে 93% পাস করেছে, তাহলে ফেল করেছে কত, 7%, তাই না। টোটাল তো 100%, টোটাল কত আমাদের 100%, স্টুডেন্ট হচ্ছে 100%, 7% ফেল করছে। তাহলে 7% মানে কত না, 7% মানে হচ্ছে 259, 7% মানেই হচ্ছে 259। তাহলে 1%-এর ভ্যালু কত হবে, 1%-এর ভ্যালু হবে যে 1% সমান কত হবে না, 7 3 21 49, 7 7 49। তাহলে 100%-এর ভ্যালু কত হবে, 100%-এর ভ্যালু হবে 3700। তাহলে কতজন পরীক্ষা দিয়েছিল, 3700 জন পরীক্ষা দিয়েছিল। ঠিক আছে, চলো পরবর্তী কোশ্চেনে যাওয়া যাক। বলেছে যে ইফ 738a6a ইজ ডিভিজিবল বাই 11 দেন দ্য ভ্যালু অফ এ ইজ, এর ভ্যালু কত, তাই তো। তাহলে এর ভ্যালু কত জানতে চাইছি। এ দ্বারা ডিভিজিবলের নিয়ম কি, এ দ্বারা ডিভিজিবলের নিয়ম, এই সংখ্যাগুলো বীজস্থানীয় অঙ্কগুলি যোগ করব। তাহলে এখানে কত আছে, এ, এটা এ, এটা এ, এটা 3, এখানে কোনো সংখ্যা নাই, তাই তো। তাহলে এটা কত হবে, যোগ করলে পরে এ এ আর 3 যোগ করলে পরে কত হয়, বীজস্থানীয় এ, তারপরে একটা বাদ দিয়ে এটা, তারপরে এটা বাদ দিয়ে এটা। তাহলে কত হলো, এ আর এ যোগ করলে কত হয় 2a প্লাস হচ্ছে 3, এই করে যোগ হলো। আর এ কোটাকে যোগ করব, 8 আর 6 14, 8 আর 6 6 আর 8 14, 14 আর 7 কত 21, তাহলে কত হবে 21। ইজ ডিভিজিবল বাই 11। ঠিক আছে, তার মানে এখানে এর ভ্যালুটা কত হতে হবে। তাহলে এর ভ্যালুটা কত হতে হবে, দেখো এর ভ্যালু যদি 9 হয়, সরি, জোড়স্থানীয় অঙ্কগুলি যোগফল এবং বীজস্থানীয় অঙ্কগুলি যোগফলের অন্তর যদি হচ্ছে
11 দ্বারা বিভাজ্য হয়, ঠিক আছে, 11 দ্বারা বিভাজ্য, ডিভিজিবল বাই 11, অর্থাৎ রিমাইন্ডার 11 দিয়ে ভাগ করলে পরে তখন কত হবে, রিমাইন্ডার যেন 0 থাকে, রিমাইন্ডার সমান যেন 0 হয়। তাহলে দেখো এখানে যে অপশন অনুযায়ী কত, অপশন নাও নিতে পারো, এখানে যদি এর ভ্যালু যদি 9 হয় তাহলে 9 দিয়ে কত হবে, 18, 18 প্লাস 3, ঠিক আছে, তার থেকে কত 21 বাদ বাই 11 সমান কত হবে, রিমাইন্ডার 0 হবে, তাহলে 18 আর 3 কত হবে 21, 21 মাইনাস 21 বাই 11, 21 মাইনাস 21 সমান কত, 0, 0 বাই 11 মানে কত হবে 0 বাই 7 সমান কত হবে, ঠিক আছে। তাহলে 21 দ্বারা 11 দ্বারা তাহলে এর মান কত হলে পারে, না এর মান 9 হলে পারে, 9 দিয়ে 18 এর মান 9 হলে পারে একমাত্র 21 11 দ্বারা বিভাজ্য হবে। ওকে, চলো পরবর্তী কোশ্চেনে যাওয়া যাক। যদি 5 হয় তাহলে এসপি কত 6 অনুপাত বলতে 5:6, তাহলে লাভ কত, না লাভ হচ্ছে 1, তার মানে কত 1/5, 1/5 মানে কত 20%, ঠিক আছে। তো ভগ্নাংশ থেকে কি করে পার্সেন্টেজে কনভার্ট করতে হয়, আমার পার্সেন্টেজে ফুল ভিডিও ইউটিউবে আপলোড করা আছে, দেখে নেন, ঠিক আছে। 1/5 এর ভ্যালু কত, 1/5 ভ্যালু সমান হচ্ছে 20%। চলো পরবর্তী কোশ্চেনে যাওয়া যাক। দেখো পরেরটা বলে দেওয়া আছে যে এর 1/3 অফ এ সমান 75% অফ বি সমান 0.6 অফ সি, ঠিক আছে। তার মানে এ গণিত 1/3 সমান বি গণিত 75% সমান সি গণিত 0.6 হলে পারে এ ইস টু বি ইস টু সি সমান কত জানতে চাই। তার প্রথমে এটা কত, না a/3 সমান 75% মানে কত, 75% মানে হচ্ছে 3/4, ঠিক আছে। তার মানে 3/4, তার মানে 3b/4, তাহলে এটা কত হলো 4a সমান কত হলো 3 3 9, 9b, তাহলে a ইস টু বি সমান কত হবে, না a ইস টু বি সমান হবে 9:4, a ইস টু বি হলো 9:4। ওকে, ক্লিয়ার। তারপরে বি এর 75%, তাহলে বি এর 75% মানে কত 3b/4 সমান হচ্ছে কি, এটা কত হবে, না 6c/10, তাই তো। তাহলে এটা কত হবে, না ওপর নিচে কাটা উঠে 3 আছে 3, 3 2 6 আর 2 2 4 2 5 10, তাহলে কত হলো 5b সমান কত হচ্ছে 2 2 4 4c, তাহলে বি ইস টু সি সমান কত হলো 4:5, তাহলে এখানে বি এর মান 4, এখানেও বি এর মান 4, তাহলে এ ইস টু বি ইস টু সি সমান কত হবে 9:4:5, 9:4:5 হবে আমাদের সঠিক উত্তর, ঠিক আছে। 9:4:5 হবে আমাদের সঠিক উত্তর। চলো পরবর্তী কোশ্চেনে যাওয়া যাক। তো নেক্সট কোশ্চেন দেখো, টু সাকসেসিভ ডিসকাউন্ট 10%, 20% আর গিভেন দ্য কস্ট প্রাইস অফ অ্যান আর্টিকেল, ক্রয় মূল্যের উপর 10% এবং 20% ছাড় দেওয়া হবে। সেলিং প্রাইস ইজ নাও 720, কস্ট প্রাইস অফ দ্য আর্টিকেল, দ্রব্যটির ক্রয় মূল্য কত, দ্রব্যটির ক্রয় মূল্য কত হবে, ঠিক আছে, দ্রব্যটির ক্রয় মূল্য কত হবে। হ্যাঁ দেখো, যে টু সাকসেসিভ ডিসকাউন্ট 10%, 20% আর গিভেন অন দ্য কস্ট প্রাইস অফ অ্যান আর্টিকেল, একটি দ্রব্যের ক্রয় মূল্যের উপর দুবার ক্রমাগত ছাড় দেওয়া হয়েছে, একবার 10%, একবার 20%। দ্রব্যটি বিক্রয় মূল্য যদি 720 টাকা হয়, তো প্রথমত দুবার ছাড় দেওয়ার অর্থ কি, ঠিক আছে, প্রথমে 10% পরে 20%, তাহলে দুবার ছাড় দেওয়ার অর্থ কি, তার ছাড় মানে আমি বলে দিয়েছিলাম একটা শর্টকাট ফর্মুলা আছে, হ্যাঁ যদি তোমরা দেখে থাকো তো পার্সেন্টেজে আমার ভিডিও ইউটিউবে আপলোড করা আছে, ওখানে দেখে নেবে, তোমরা দেখতে পেয়ে যাবে। তাহলে 10% ছাড় প্রথমে, তারপর আবার 20% ছাড় দিয়ে মাইনাস মাইনাস কি হবে প্লাস, তাহলে 10 গণিত 20/100, তার মানে মোট কতর ওপর ছাড়, না -30, 0 0 0 0 ক্যান্সেল, +2, তাহলে কত হবে -28%, তার মানে মাইনাস মানে কি ছাড়, তার মানে কত ছাড় দিয়েছে, না হচ্ছে 28% ছাড় দিয়েছে, ঠিক আছে। গিভেন অন দ্য কস্ট প্রাইস সেলিং প্রাইস অফ অ্যান আর্টিকেল ইজ নাও, তাহলে 28% যদি ছাড় দেয় তাহলে বিক্রি করবে কত টাকা, 100 টাকা যদি 28 টাকা ছাড় দেয়, 100 টাকা যদি 28 টাকা ছাড় দেয় তাহলে বিক্রি করবে কত টাকা, না হচ্ছে 78 টাকা, 78%, সরি 28% যদি ছাড় দেয় বিক্রি করবে কত টাকা, 72 টাকা, ঠিক আছে, 72 টাকা বিক্রি করবে।
100 থেকে 28 বিয়োগ করলে 72 হয়, তাহলে 72%। তাহলে 72% মানেই হচ্ছে কি কত, 720 টাকা। 72% মানে হচ্ছে 720 টাকা। দিয়ে বলছে যে আর্টিকেলটি কস্ট প্রাইস কত, কস্ট প্রাইস মানে সিপি কত, সিপি মানে হচ্ছে এখানে 100%, পার্সেন্টেজ বেশি তো 100, 100 এর উপরে কাজ করছে, তাহলে 100% এর ভ্যালু কত হবে, 100% এর ভ্যালু হবে 720, অর্থাৎ 72,000 টাকা। ওই আস্তে আস্তে 1 মিনিট 72% মানে হচ্ছে 720, তাহলে 1% মানে কত, 1% মানে হচ্ছে 10, তাহলে 100% এর ভ্যালু কত, 100% ভ্যালু হবে 1000, সরি এমনি সরি। ঠিক আছে, তাহলে কত হবে আমার দ্রব্যটি ক্রয় মূল্য কত না, দ্রব্যটি ক্রয় মূল্য হবে 1000। চলো পরবর্তী কোশ্চেনে যাওয়া যাক। বুঝতে পারো? সিপি কত না 36, আর 9 কত 36, ইয়ে সরি সিপি কত না হচ্ছে 50, আর 9 কত না 36। এসপি তার মানে সিপি যদি 50 টাকা তাহলে এসপি কত হবে 36 টাকা। দিয়ে আমাকে এসপি কত বলে দেওয়া আছে ওখানে, না এসপি বলে দেওয়া আছে 720 বলে দেওয়া আছে। এসপি কত বলে দেওয়া আছে, 720 বলে দেওয়া আছে। তার মানে এইটা তো এসপি ভ্যালু করে 10% ভ্যাকসিন হলে 1 দাও, তাহলে 10 টাকা যদি কিনে তাহলে 1 টাকা ছাড় দেবে, 9 টাকা বিক্রি করবে। 20% ভ্যাকসিন হলে কত, 1 5 টাকা কিনলে পরে যদি 20% ছাড় দেয় তাহলে 4 টাকা বিক্রি করবে। 10 5 50, টোটাল সিপি হলো সিপি 50 আর 9 4 36, তাহলে এসপি কত 36, 36 মানে 720, তাহলে 50 মানে কত, 36 ইউনিটের ভ্যালু 720 হলে পরে 50 ইউনিটের ভ্যালু কত হবে 1000। তো আমরা এইরকম ভাবে করতে হবে, এটাই হলো বেস্ট মেথড, অ্যাকচুয়াল মেথড, ওটাকে বলা হয় ফাঁকিবাজি পদ্ধতি। ঠিক আছে, চলো পরবর্তী কোশ্চেন। মানে যেমন সুইচটা কাজ করে, ঠিক আছে, এটাই করবি, এটাই অ্যাকচুয়ালি মনে রাখার মেথড, কোনো সূত্র তো ভুলে যেতে পারিস। পার্সেন্টেজ আছে আসবো, দাদা যত সময় ধরেছি। অনুপাত 7, তাহলে দুটি সংখ্যার অনুপাত 2:3, প্রতিটা সংখ্যার সঙ্গে 4 যোগ করলে পরে মানে প্রতিটি সংখ্যাকে যদি 4 বৃদ্ধি করা হয় তখন তাদের অনুপাত হয় 5:7। তাহলে বলেছে সংখ্যা দুটির অন্তর কত, তাই না? তাহলে অন্তর মানে কি, আমাদের হচ্ছে বিয়োগফল, বিয়োগফল বার করতে হবে। ঠিক আছে, সংখ্যা দুটি অন্তর কত, তা প্রথম অনুপাত অনুপাত কত বলা আছে না 2:3, আর তারপরে অনুপাত কত, আচ্ছা তাহলে এটাকে প্রতিটা এর সঙ্গে 4 যোগ করে এটা হয়েছে, এর সঙ্গে 4 যোগ করে এটা হয়েছে, তাহলে 2 এর পর 2 আর 3 এ 5, আর 3 এর সঙ্গে 4 যোগ করলে 7, তাহলে মিলছে না। তাহলে এটাকে কি করে মিলবো, না এদের ডিফারেন্স কত 2, তাহলে এদের ডিফারেন্স যখন 2, তাহলে এখানে 2 গুণ করে দিলাম, এর সঙ্গে 2 গুণ করে দিলাম, আর 2 আর 3 এর ডিফারেন্স কত 1, তাহলে এর সঙ্গে 1 গুণ করে দিলাম, এর সঙ্গে 1 গুণ করে দিলাম। নতুন রেশিও কত হবে, না নতুন রেশিও হবে 2 2 4, আর অনুপাত 3 2 6, আর এটা কত হবে 5 অনুপাত 7 1 7। এবার দেখো রেশিওতে কতটা বাড়ালো, 1 বাড়ালো, এর রেশিওতে 1 বাড়ালো, তাহলে রেশিওর 1 ইউনিট মানে রেশিওর 1 ইউনিট মানে হচ্ছে 4। ঠিক আছে, রেশিও 1 ইউনিট মানেই 4। দিয়ে বলছে দ্য ডিফারেন্স বিটুইন দ্য নাম্বার ইজ, নাম্বার দুটি ডিফারেন্স কত। ঠিক আছে, নাম্বার দুটি ডিফারেন্স কত, নাম্বার দুটি ডিফারেন্স কত না, নাম্বার দুটি ডিফারেন্স 2 ডিফারেন্স, 1 ইউনিটের ভ্যালু যদি 4 হয় তাহলে 2 ইউনিটের ভ্যালু কত হবে না, 2 ইউনিটের ভ্যালু হবে 4 গুণিত 2 সমান হচ্ছে 8। ঠিক আছে, নাম্বার দুটি ডিফারেন্স কত, একটা হচ্ছে 4 ইউনিট, এখন এইটা কিন্তু অনুপাত না, এই অনুপাতটা এখানে কনভার্ট করে দিলাম, তাহলে এখন অনুপাত হচ্ছে 4 এই অনুপাত 6, তাহলে এখন ডিফারেন্স কত 2, তাহলে 1 ইউনিটের ভ্যালু যদি 4 হয় তাহলে 2 ইউনিটের ভ্যালু কত হবে 8, সংখ্যা দুটি ডিফারেন্স কত না, সংখ্যা দুটি ডিফারেন্স হচ্ছে 8, অর্থাৎ অপশন এ হবে আমাদের সঠিক উত্তর। চলো পরবর্তী কোশ্চেনে যাওয়া যাক। দেখো পরবর্তী কোশ্চেনটা, ইফ দ্য নিউমিনেটর, ঠিক আছে, নিউমিনেটর মানে লব অফ এ ফ্র্যাকশন ইজ ইনক্রিজ বাই 20%, যদি লব 20% বাড়ানো হয় এন্ড দ্য ডিনোমিনেটর মানে হচ্ছে হর,
কমালে ভগ্নাংশটি হয় 16 ঠিক আছে। তাহলে ফ্র্যাকশন ইনক্রিজ বাই 20%, 20% মানে 20%-এর ফ্র্যাকশন ভ্যালু কত না 20%-এর ফ্র্যাকশন ভ্যালু হচ্ছে 1/5। তাহলে যদি 20% যদি ইনক্রিজ করা মানে 5 থেকে যদি ইনক্রিজ করা তাহলে ফ্র্যাকশনটি দাঁড়াবে কত 6/5 দাঁড়াবে। 20%-এর ফ্র্যাকশন ভ্যালু কত 1/5, তাহলে 5 থেকে যদি 1 বাড়ানো হয় তাহলে ইন্টু 6/5 আর এটা এর সঙ্গে গুণ হয়ে যাবে ইন্টু 9/10, তাহলে x বাই ওয়াই সমান 16/21, আচ্ছা 16/21 গণিত 9/10 গণিত 5/6, এখানে এটাকে উঠিয়ে দিই 5 তাহলে এবার কত হবে আমাদের 5 2 10, আচ্ছা 2 8 16 কাটে যাবে 2 8 16, আচ্ছা 3 2 6 3 3 9 2 4 8 3 7 21, মানে x বাই ওয়াই উপরে কত পড়ে থাকলো 4 পড়ে থাকলো নিচে পড়ে থাকলো 7, অ্যাকচুয়াল ফ্র্যাকশন ভ্যালু কত না 4 এর 7, মানে অ্যানসার হবে আমাদের সঠিক উত্তর হবে কত 4 এর 7, অপশন বি হবে আমাদের সঠিক উত্তর। পরের কোশ্চেনে যাওয়া যাক। ইউটিউবে দেখবি গোটা ভাই, দেখলে আমার ওয়াচ টাইমটা বাড়ে, এখনই আপলোড করে দেবো। 27 চলছে রে, এখন 23টা। Next question, the volume of two cylinders are in the ratio 3:8 and their height are in the ratio 2:3, then the ratio of their radius. দুটি সিলিন্ডারের আয়তনের অনুপাত 3:8 এবং তাদের উচ্চতার অনুপাত 2:3 হলে তাদের ব্যাসার্ধের অনুপাত কত? আচ্ছা তাদের ব্যাসার্ধের অনুপাত কত 3:8 আর হচ্ছে 2:3, ঠিক আছে। তো আয়তনের অনুপাত সিলিন্ডারের আয়তন কি না সিলিন্ডারের আয়তন হচ্ছে পাই আর স্কয়ার এইচ, তো পাই আর স্কয়ার এটা r1 স্কয়ার আর পাই r2 স্কয়ার, ঠিক আছে r1 স্কয়ার আর r2 স্কয়ার। ইন্টু এটা কত না 2x ধরে নিলাম, অনুপাত তো 2 দেওয়া আছে তাহলে 2x ধরে নিলাম, আর এটাকে r2 স্কয়ার ইন্টু এটাকে কত ধরে নিলাম 3x ধরে নিলাম, সমান হচ্ছে 3/8। তার মানে আচ্ছা x ধরার দরকার নেই, এটাই থাকুক। পরের কোশ্চেনটা দেখো 5/8 অফ 64 64 প্লাস 30% অফ হোয়াট ইকুয়াল 121, তাহলে হোয়াটের ভ্যালু কত? তাহলে হোয়াটের ভ্যালু কত জানতে চাইছে এখানে 121, তাহলে এটাকে দেখো আমরা কিভাবে সলভ করবো না 5/8 তাহলে 8 8 64, তাহলে 8 5 কত 40,
30%, 30% পার্সেন্টেজ তুলে দিলাম, তাহলে 30/100 গণিত x সমান কত 121। তার মানে এটা শূন্য শূন্য কেটে গেল, তাহলে 3x/10 সমানই এটা কত 121 থেকে 41 বিয়োগ যাবে, 40 বিয়োগ যাবে, তাহলে কত হবে 81 হবে এইদিকে নিয়ে গেলে। তাহলে x এর ভ্যালু কত হবে, x এর ভ্যালু হবে 81 গণিত 10/3। তাহলে 3 7 81, 27 10 কত 270। তাহলে x এর ভ্যালু কত হবে, x এর ভ্যালু হবে 270, অর্থাৎ অপশন এ হবে আমাদের সঠিক অ্যান্সার। ওকে, তো উইদিন চেষ্টা করতে হবে যে 30 to 40 সেকেন্ডের মধ্যে আমাদের অঙ্কগুলোকে সলভ করতে। ইজি অঙ্ক আছে, মোটামুটি 30 40 বা 45 সেকেন্ডের মধ্যে অঙ্কগুলো কিন্তু সলভ করা যাবে। চলো পরবর্তী কোশ্চেনে যাওয়া যাক। দেখো পরের কোশ্চেনটা বলেছে, ইফ দ্য রেডিয়াস অফ এ সার্কেল ইজ ইনক্রিজ বাই 10%, দ্য পার্সেন্টেজ অফ ইনক্রিজ অফ ইটস এরিয়া। কোনো বৃত্তের ব্যাসার্ধ 10% বৃদ্ধি পায়, তবে ক্ষেত্রফল কত শতাংশ বৃদ্ধি পাবে। তো একটা তো ইউনিভার্সাল ফর্মুলা তো আছেই, সবাই জানো যে 10 + 10 × 10 × 10/100, এটা সবাই অ্যাপ্লাই করে। কিন্তু আমি ওটাকে অ্যাকচুয়ালি অ্যাপ্লাই করতে চাই না, অঙ্কটাকে আমি শেখাতে চাই সবাইকে যে কিভাবে এর থেকে বড় পার্সেন্টেজ দিলেও বা একাধিক পার্সেন্টেজ দিলেও কি করে সলভ করবে। 10% এর ভ্যালু কত হচ্ছে গিয়ে 1/10। তার মানে রেডিয়াস যদি এখনকার রেডিয়াস যদি 10 থাকে, তাহলে পরবর্তীকালে রেডিয়াস কত হবে, 10 থেকে বৃদ্ধি পেলে পরে 11 হবে, 1 বৃদ্ধি পায় মানে 11 হবে। ঠিক আছে, দিয়ে ইনক্রিজ। আচ্ছা এরিয়া কত হবে, না এরিয়া হবে গিয়ে পাই আর স্কোয়ার। তার মানে পাই 10 স্কোয়ার মানে কত 100, আর এটা কত হবে পাই 11 স্কোয়ার, 11 স্কোয়ার কত হবে 121। তার মানে এরিয়া এটা পাই পাই ক্যান্সেল হয়ে গেল, তাহলে এরিয়া বৃদ্ধি পেলো, কতটা বৃদ্ধি পেলে 21, কতর মধ্যে না 100-র মধ্যে 21 বৃদ্ধি পেলো। তার মানে 100-র মধ্যে যদি 21 বৃদ্ধি পায়, তাহলে কত পার্সেন্ট বৃদ্ধি পেলো, 21% বৃদ্ধি পেলো। তাহলে এরিয়া কত পার্সেন্ট বৃদ্ধি হবে, 21% বৃদ্ধি হবে। অ্যান্সার হবে অপশন বি। চলো পরবর্তী কোশ্চেন। দেখো পরেরটা জানতে চেয়েছে দ্য ভ্যালু অফ দি এটা, ঠিক আছে, √2x গণিত 5%, এর ভ্যালু হচ্ছে কি এটা। তো এটাকে আমরা কিভাবে সলভ করব। তো এখানে যদি আমরা পার্সেন্টেজটাকে তুলে দিই, পার্সেন্টেজ তুলে দিলে কি আর নিচে 100 আসে, তাহলে এখানে কি হবে 100টা এর সঙ্গে গুণ হয়ে যাবে। তার মানে আমরা কি লিখতে পারি, না এটা পার্সেন্টেজ আছে, ঠিক আছে, গণিত 5 সমান কি লিখতে পারি, না 1। পার্সেন্টেজ উঠে গেল, এখানে 100 গুণ হয়ে গেল, তাহলে 100 গুণ হলে শূন্য দুটো বাদ চলে যাবে, তাহলে 1 হলো। তাহলে √2x সমান কত হবে, না 5টা গুণ ছিল, তাহলে 1/5 হয়ে যাবে। ঠিক আছে, তাহলে 2x সমান কত হবে, এবার বর্গমূল করে দেন, 2x সমান কত হবে 1/25। তাহলে x এর মান কত হবে, x এর মান হবে 1, দুইটা এদিকে ভাগ হয়ে যাবে, তাহলে 1/25 এর সঙ্গে যদি 2 ভাগ করে দেওয়া হয়, তাহলে কত হবে 1/50 হয়ে যাবে। x এর ভ্যালু কত হবে 1/50, তাই তো। তাহলে হ্যাঁ 1/50, 1/50 মানে কত, আচ্ছা 1/50 কোনো পয়েন্ট দেওয়া আছে, তো 1/50 50-এর সঙ্গে 2 গুণ করলে 100 হয়, তাহলে এখানেও 2 গুণ করে দিলাম, তাহলে 2/100। 2/100 মানে কত, না 0.02। তাহলে 0.02 হবে আমাদের সঠিক উত্তর। ঠিক আছে, কারণ নিচে 100 নিয়ে আনা সুবিধা হবে, বা হচ্ছে 1/50 ভাগ করে দিতে পারো ডাইরেক্ট, পারলে এটা লেন্থি হবে বলে আমরা এটাকে 100তে নিয়ে আনা। 50-এর সঙ্গে 2 গুণ করলে 100 হয়, উপরে 2 গুণ করে দিলাম। 2/100 মানে কত, দুটো শূন্য আছে মানে দশমিকটা 2 ঘর বাঁ দিকে শিফট হয়ে যাবে, তাহলে 0.02। ঠিক আছে, চলো পরবর্তী কোশ্চেনে যাওয়া যাক। দেখো পরবর্তী কথা বলেছে যে ডিভাইডেড 450 এবং এবিসি, ঠিক আছে, এবিসি এর মধ্যে ভাগ করে দিতে হবে, যেখানে বলেছে এ আর বি এর অনুপাত 2:3 এবং বি আর সি এর অনুপাত 6:5। তাহলে এবিসি এর ভাগ করতে বলেছে যে শেয়ার অফ সি, সি এর শেয়ারটা কত। তাহলে দেখো এখানে বি কত কত পায়, ভাগে 3 অনুপাত, এখানে বি ভাগে কত পায় 6 অনুপাত। তাহলে এখানে 3 আছে, এখানে 6 আছে, তাহলে অনুপাতটাকে সমান করে নিতে হবে, বি এর অনুপাতটাকে। তাহলে কি করে সমান করবো, না 3 এর সঙ্গে 2 গুণ করলে পরে সমান হয়ে যায়, তাহলে এরও 2 গুণ করলো। তাহলে এ ইস টু বি সমান কত হলো, না 2, 2, 4 অনুপাত হচ্ছে 3, 2, 6। আর বি অনুপাত সি এটা কত হবে, না 6:5। তাহলে এ ইস টু বি, এ অনুপাত বি অনুপাত সি কত হবে, না 4:6:5। ঠিক আছে, দিয়ে আমাকে কি জানতে চাইছে, না আমাকে জানতে চাইছে যে কার শেয়ার জানতে চাইছে, না শেয়ার অফ সি, সি এর শেয়ার কত না 5, তাহলে 5/6 পাশাপাশি 15, 5/15 বলেছে 450। ঠিক আছে, তাহলে কথা হবে 15 3 45 30, তাহলে 5 3 কত 15, 5 3 15, কত টাকা শেয়ার হবে, না 150 টাকা। ঠিক আছে, তাহলে শেয়ার কত হবে, না শেয়ার অফ শেয়ার অফ সি ইজ 150, চলো পরবর্তী কোশ্চেন। যাই হোক পরেরটা 32।
দেখো পরবর্তীতে বলেছে যে এ বি বি সি এক্স এবং সি স্কোয়ার অনুপাতে থাকে, ঠিক আছে, ইন প্রপোর্শন। তাহলে এক্স এর ভ্যালু কত? তার মানে আমরা জানি যে প্রথম পদ গণিত চতুর্থ পদ সমান দ্বিতীয় পদ গণিত তৃতীয় পদ, তাই তো? তাহলে দ্বিতীয় পদ গণিত তৃতীয় পদ কত, মানে বিসি গণিত এক্স সমান কত, না এ বি গণিত সি স্কোয়ার। তাহলে এখান থেকে এক্স এর ভ্যালুটা কি করবো, আমরা এক্স এর ভ্যালু বার করবো। তাহলে এক্স এর ভ্যালু কি করে বার করবো, না এক্স এর ভ্যালু বার করবো এ বি সরি সি স্কোয়ার। তাহলে এ বি গণিত সি স্কোয়ার বাই বিসি। তাহলে বি বি ক্যান্সেল হয়ে গেল, এখানে সি একটা সি ক্যান্সেল হয়ে গেল, তাহলে এক্স এর ভ্যালু কত পড়ে থাকবে, এক্স এর ভ্যালু পড়ে থাকবে এসি। তাহলে এক্স এর ভ্যালু কত হবে, না এক্স এর ভ্যালু হবে এসি হবে সঠিক উত্তর, অর্থাৎ অপশন সি হবে আমাদের সঠিক অ্যান্সার। ঠিক আছে, অপশন সি হবে আমাদের সঠিক অ্যান্সার। চলো পরবর্তী কোশ্চেন। দেখো দুটো ভগ্নাংশ দেওয়া আছে, এই ভগ্নাংশ দুটো ডিফারেন্স জানতে চেয়েছে। কি কি, না 5.76 মাথায় পৌনঃপুনিক আছে 7.6 মাথায়, আর 2.3 মাথায় পৌনঃপুনিক আছে। এদের ডিফারেন্স, ডিফারেন্স মানে কি, বিয়োগফল। তাহলে কি করব আমরা, না 5 × 76 দুটোর মাথায় পৌনঃপুনিক আছে মানে দুটো নয়, মাইনাস 2 × 3/9। তাহলে আমরা 5 থেকে 2 বিয়োগ করলে পরে কত হয়, না 3 হয়। এবার আমরা এটাকে 3 পূর্ণ আর কি, এই 76/99 এটাকে আমরা বিয়োগ করছি, 76/99 আর বা 3/99, 3/9 এটাকে আমরা বিয়োগ করছি। বিয়োগ করলে পরে কত হবে, না 99 লসাগু হবে। তাহলে 76 আর 9 11 99 মানে 11 3 কত, 33। তাহলে বিয়োগ করলে পরে কত হবে, 3 আর হচ্ছে কি 3 আর 7 4 7 মানে 43/99। 43/99 মানে দুটো 9 আছে, তাহলে এই 99 দিয়ে ভাগ করলে পরে কত হবে, না 99 দিয়ে ভাগ করলে পরে হবে 43, দুটোর মাথায় পৌনঃপুনিক হবে। তার মানে কত হবে, 3.43 মানে 4 আর 3 মাথায় পৌনঃপুনিক, অর্থাৎ 3.43, অর্থাৎ অপশন ডি হবে আমাদের সঠিক উত্তর। ঠিক আছে, তাহলে অ্যান্সার হবে 3.43, এটা হবে আমাদের সঠিক উত্তর। ঠিক আছে, তো চলো পরবর্তী কোশ্চেন। বলেছে যে ফাইন্ড দ্য লাস্ট টার্ম, এই টার্মটি বার করতে বলেছে। তো এই সিরিজটা দেওয়া আছে, তাহলে এখান থেকে এটা ডিফারেন্স কত, না এর ডিফারেন্স হচ্ছে কি 16, এটা ডিফারেন্স কত, এর ডিফারেন্স হচ্ছে 25, এর ডিফারেন্স কত, না 29 আর 7 36। আচ্ছা একটা জিনিস বুঝতে পারছি, এটা কি, না 4 স্কোয়ার, এটা কি 5 স্কোয়ার, এটা কি 6 স্কোয়ার। তাহলে এর পরের যেটা হবে সেটা হচ্ছে 7 স্কোয়ার, 7 স্কোয়ার মানে কত, 49। তাহলে এর সঙ্গে 49 যোগ, 49 যোগ হলে পরে কত হবে, না 9 আর 7 16, 356, 356 হবে 356। ঠিক আছে, 356 হবে সঠিক উত্তর, অর্থাৎ অপশন বি হবে আমাদের সঠিক অ্যান্সার। 4 স্কোয়ার 5 স্কোয়ার 6 স্কোয়ার 7 স্কোয়ার হবে তারপর একটা দাম। ঠিক আছে, নাম্বার সিরিজের অঙ্ক। চলো পরে কোশ্চেন। দেখো পরের অঙ্কটা বলেছে যে এ ম্যান বাই সাম আর্টিকেল অ্যাট রুপিস পি পার ডজন। ঠিক আছে, প্রতিটা ডজন পি টাকায় কিনেছে, অ্যান্ড বিক্রি করেছে P/8 পার পিস, হিজ প্রফিট পার্সেন্টেজ ইজ। তাহলে P/8 পার পিস, তার মানে এক ডজন মানে কত, 12টা, 12টা পি টাকায় কিনেছে এবং প্রতিটা সে P/8 টাকায় বিক্রি করেছে। তাহলে প্রফিট পার্সেন্টেজ কত? তাহলে প্রফিট পার্সেন্টেজ আমাকে বার করতে হবে। তাহলে কি করে বার করবো, তার মানে ডজনের হচ্ছে কি সিপি কত, না সিপি হচ্ছে কি পি টাকা। এসপি কত, না ডজনের এসপি কত, না P/8 টাকা এক একটায়, তাহলে এক ডজন মানে কত, 12টা। তাহলে 4 2 8 4 3 12, তাহলে কত টাকায় বিক্রি করেছে, না 3P/2 টাকায়। তাহলে এসপি কত, 3P/2। তাহলে সিপিপি এসপি হচ্ছে কি 3P/2, তাহলে প্রফিট কত, না লাভ কত, না প্রফিট পার্সেন্টেজ, প্রফিট কত, না 3P/2 মাইনাস হচ্ছে কি পি, তাহলে কত হবে P/2, বিয়োগ করলে পরে এটা হবে 3P/2 থেকে যদি আমি পি বিয়োগ করি, এটা সিপি এটা এসপি, তাহলে এসপি থেকে যদি সিপি বিয়োগ করি তাহলে কত হবে P/2। এবার আমাকে জানতে চাইছে যে প্রফিট পার্সেন্টেজ জানতে চাইছে, তার মানে পি টাকায় লাভ হয় কত, P/2 টাকা, তাহলে 1 টাকায় কত, তাহলে P/2 গণিত হচ্ছে 1/p, আর 100 টাকায় কত, বিপি ক্যান্সেল, 2/50, তোমার কত পার্সেন্ট, না 50% হবে আমাদের সঠিক উত্তর। কত পার্সেন্ট লাভ হয়েছে, 50%, অপশন সি হবে আমাদের সঠিক অ্যান্সার। ঠিক আছে, চলো পরে কোশ্চেন। পরবর্তী কোশ্চেনটা।
ব্যাপার, পজ হচ্ছিল না কেন? ম্যানুয়ালি পজ করতে হলো। আমার সব টাকা দিয়ে কিনছি আর জিনিস ধজ। আচ্ছা, দেখো পরবর্তী অঙ্কটা এর বর্গমূল বার করতে বলেছে। তা আমরা বর্গমূল কি করে করব? ঠিক আছে, এটা দেওয়া আছে, এটা বর্গমূল বার করতে বলেছে। তাহলে কি হবে না, 1/4 গণিত 1/49 গণিত 121/25। তাহলে বর্গমূল করলে পরে সবকটাই তো গুণ আছে। তাহলে 121 1 গণিত 1, তাহলে 121 বর্গমূল কত? 11। 4 বর্গমূল কত? 2। 49 বর্গমূল কত? 7। 25 বর্গমূল কত? 5। তাহলে কত হবে? 7 5 35, 35 2 70, তাহলে 11/70 বর্গমূল করলে পরে কত হবে? 11/70 হবে আমাদের সঠিক উত্তর, অর্থাৎ অপশন বি হবে আমাদের সঠিক অ্যান্সার। ঠিক আছে, চলো পরবর্তী কোশ্চেন। পরের কোশ্চেনটা দেখো, এ ম্যান সেলস 2 আর্টিকেল অ্যাট রুপিস 120 ইচ অ্যান্ড বাই ডুইং so gain 25% in one share and losses 25% in other. His loss in the whole transaction in rupees. এক ব্যক্তি 120 টাকায় দুটি চেয়ার প্রত্যেকটিকে বিক্রি করেছে, প্রত্যেকটি 120 টাকায়। একটিতে 25% লাভ করেছে আর একটিতে 25% ক্ষতি হয়েছে। তার মোট ক্ষতি কত টাকায় সেটা জানতে চাইছি, তাই তো? তাহলে দেখো 25% লাভ আর 25% ক্ষতি। তাহলে 25%-এ প্রথমে ফ্র্যাকশন ভ্যালু বার করো। 25%-এ ফ্র্যাকশন ভ্যালু কত? 1/4। ঠিক আছে, 25%-এ ফ্র্যাকশন ভ্যালু কত? 1/4। একটা সিপি এবার হচ্ছে কি এসপি। তাহলে 25% একটা যদি লাভ হয় 25%, তাহলে 4 টাকা যদি কেনে তাহলে বিক্রি করবে কত? 5 টাকায় বিক্রি করবে, লাভ হচ্ছে 25%। আর একটা 25% ক্ষতি, মানে 4 টাকা যদি কেনে তাহলে 1 টাকা যদি ক্ষতি হয় তাহলে বিক্রি করবে কত টাকা? 3 টাকা বিক্রি করবে। দেখি কিন্তু ওখানে বলে যাচ্ছে প্রত্যেকটি 120 টাকায় বিক্রি করেছে, প্রত্যেকটি 120 টাকায়। তাহলে আমি সিপি আর এসপি টাকে চেঞ্জ করবো। সিপি আর এসপি, এসপি কিন্তু দুটোই সমান। এসপি প্রত্যেকটা বলেছে 120 টাকা, মানে এটাও 120 টাকা বিক্রি, এটাও 120 টাকা বিক্রি। এটা 120 টাকা বিক্রি করে 25% লাভ, এটা 120 টাকা বিক্রি করে 25% ক্ষতি। তাহলে আমাকে দুটোকে এক করে নিতে হবে, এখানে এক নাই, তাহলে কি করে এক করবো না, এখানে 3 গুণ করবো আর এখানে 5 গুণ করবো। তাহলে 3 4 12, 3 5 15, আর 5 4 20, আর 5 3 15। এবার দেখো এসপি দুটোই সমান হয়ে গেল, দুটোই এসপি সমান হয়ে গেল। তাহলে টোটাল এসপি কত? 30, টোটাল সিপি কত? 32। তাহলে মোটের উপর কি হচ্ছে? লাভ বা ক্ষতি। আচ্ছা, তাহলে 25 টাকা কিনে 30 টাকা বিক্রি করছে, আমার কি হচ্ছে? না, ক্ষতি হচ্ছে। 32 টাকা কিনে ইয়ে বিক্রি করছে কত? না, 30 টাকা বিক্রি করছে। আচ্ছা, তাহলে হচ্ছে মোটের উপর হচ্ছে না, হিজ লস ইন দা হোল। আচ্ছা, সে কত টাকা লস হচ্ছে? তার মানে 2 টাকা লস হচ্ছে। এবার টোটাল এসপি কত? না, টোটাল এসপি হচ্ছে কি, এটা 120 টাকা বিক্রি করেছে, এটাও 120 টাকা বিক্রি করেছে, মানে 240 টাকা বিক্রি করেছে। তাহলে আর টোটাল এখানে বিক্রি হয়েছে কত? 30। তাহলে 30 ইউনিট মানে কত? 30 ইউনিট মানে হচ্ছে 120 120 240। তাহলে 1 ইউনিটের ভ্যালু কত? 1 ইউনিট হলো 3 8 24, মানে 80 টাকা। তাহলে লস, সরি, 1 ইউনিটের ভ্যালু কত? 8 টাকা। 240/30 মানে 8। আর লস কত? না, 32 টাকা কিনেছে, 30 টাকা বিক্রি করেছে, লস কত? 2 ইউনিট। 2 ইউনিটের ভ্যালু কত? 2 ইউনিটের ভ্যালু হবে 8 × 2। 8 × 2 মানে হচ্ছে 16। তাহলে কত টাকা হচ্ছে ক্ষতি হবে? না, হচ্ছে 16 টাকা। মোটের উপর লস কত হবে? মোটের উপর লস হবে 16 টাকা। ঠিক আছে, তো যারা আমার পার্সেন্ট
যাই হোক, এইটাই আমার মাইকটা একটু বন্ধ হয়ে গিয়েছিল, জানি না। যাই হোক, মাইকটা অন করলাম, অঙ্কটা রেকর্ডিং আসলে শুনতে পেয়েছো কিনা জানি না, তবু আর একবার দেখিয়ে দিচ্ছি। তো 25% ফ্র্যাকশন ভ্যালু কত? 25% ফ্র্যাকশন ভ্যালু কত না 1/4। তাহলে একটা সিপি আর একটা হচ্ছে এসপি করে নিলাম। তাহলে 4 টাকা কিনলে পারে, যদি 1 টাকা প্রফিট করে তাহলে কত টাকায় বিক্রি করবে? 5 টাকায়। আর 4 টাকায় কিনেছে, যদি আর একটা 25% লস, মানে 1 টাকা যদি লস হয় তাহলে কত টাকায় বিক্রি করবে? না 3 টাকা। তাহলে এবার সিপি আর এসপি বলেছে যে দুটোরই এসপি সমান বলেছে, মানে কত? 120 টাকায় বিক্রি করলে। তাহলে এর 3টা এইখানে গুণ করলাম আর এর 5টা এখানে গুণ করলাম, তাহলে কত হবে? 4 3 12, 5 3 15। আর এটা কত হবে? 5 3 15, সরি 5 4 20, আর এটা হচ্ছে 5 3 15। দুটো, তাহলে মোট এসপি কত? 30, মোট সিপি কত? 32। ঠিক আছে, তাহলে লস কতটা? না লস হচ্ছে কি 2 ইউনিট। ঠিক আছে, আর অ্যাকচুয়াল লস কতটা? না এখানেও 120 টাকা লস করেছে, এখানেও 120 টাকা, তাহলে টোটাল লস কতটা? না 240 টাকা। এই 240 টাকা লসটা কখন? না এসপি কত? 30 ইউনিট, 15 15 30, 30 ইউনিট মানে হচ্ছে 240। 1 ইউনিটের ভ্যালু কত? না 8। তাহলে 2 ইউনিটের ভ্যালু কত হবে? না 2 ইউনিটের ভ্যালু হবে 8 গুণিত 2, 8 গুণিত 2 মানে কত? 16। তাহলে কত টাকা লস হয়েছে? 16 টাকা লস হয়েছে। চলো পরের কোশ্চেন। দেখো, পরেরটাতে বলা আছে যে দ্য সিঙ্গেল ডিসকাউন্ট হুইচ ইজ ইকুইভ্যালেন্ট টু 3 সাকসেসিভ ডিসকাউন্ট। 3 সাকসেসিভ ডিসকাউন্ট, এখানে একটু একটা ভুল আছে, টাইপিং এ ভুল করা হয়েছে। 25%, 20%, কোশ্চেনে ঠিকই আছে। 20%, 25%, 20% এবং 10%, এটা আমি টাইপ করেছি তো, টাইপটা একটু ভুল হয়েছে। কোশ্চেনে ঠিকই আছে 25%, 20% এবং 10%। তা হোয়াট ইজ দ্য ইকুইভ্যালেন্ট? ঠিক আছে, এখানে বলা আছে 25%, 20% আর 10% ইচ। তাহলে 25% মানে কত? 25% মানে হচ্ছে 1/4, 20% মানে কত? 1/5, 10% মানে কত? 1/10। তাহলে সিপি আর হচ্ছে কি এসপি। তার মানে ডিসকাউন্ট মানে 4 টাকায় যদি কেনে তাহলে বিক্রি করবে কত? 3 টাকায়। 5 টাকায় যদি কেনে তাহলে বিক্রি করবে কত? হচ্ছে 4 টাকায়, 1 টাকা ডিসকাউন্ট। 10 টাকায় যদি কেনে তাহলে 1 টাকা ডিসকাউন্ট দিলে বিক্রি করবে কত? 9 টাকা। তাহলে এখানে কি করবো? না এই 4 ক্যান্সেল করে দিলাম। তাহলে 10 5 কত? 50, আর 9 3 কত? 27। তাহলে সিপি যদি হচ্ছে কি 50 টাকা হয় তাহলে এসপি হবে কত? 23 টাকা। তার মানে লস কত টাকা হবে? না লস হবে কত? 23 আর 27 টাকা। তাহলে লস কত হবে? 23 টাকা। তাহলে 50 টাকা লস হয় কত? 23 টাকা। 23 টাকা লস হয় 50 টাকা। আর 100 টাকা লস কত? তাহলে 50 2 100 মানে কত? 23 2 কত হবে? 46। তাহলে মোটের উপর টোটাল লস কত হবে? ডিসকাউন্ট, সরি লস নয়, ডিসকাউন্ট, সাকসেসিভ ডিসকাউন্ট কত হবে? না হচ্ছে কি ইকুইভ্যালেন্ট ডিসকাউন্ট কত? না 46%। ঠিক আছে, তো চলো পরবর্তী কোশ্চেন। বাই এসপি সমান কত? 16 বাই হচ্ছে কি 10। তাহলে 2 8 16, 2 5 10। তাহলে সিপি সমান কত? 8, আর এসপি সমান কত? 5। তাহলে লস কত? লস হচ্ছে কি 3, তাই তো? তাহলে কত? না 8 টাকায় 3 টাকা লস, তাহলে 8 টাকা লস, 3 টাকা লস হচ্ছে 8 টাকা। তাহলে 1 এর 8 মানে কত? 12.5%। 3 এর 8 মানে কত? মানে 12.5% মানে হচ্ছে কি 37.5%। 37 গুণ 1% বা 37.5%। তাহলে কোনটা অ্যান্সার হবে? 37.5% হবে আমাদের সঠিক উত্তর। ঠিক আছে, 37.5% বা 37.5%। ঠিক আছে, চলো পরবর্তী কোশ্চেন। দেখো পরের কোশ্চেনটা বলে দেওয়া আছে যে A and B together can do a piece of work 12 days, B alone 30 days, A alone finish the work in। A ও B একটি কাজ 12 দিনে করতে পারে, B ওই কাজটি একা 30 দিনে করতে পারে, A একা ওই কাজটি কত দিনে করবে? তো দেখো A আর B কত দিনে করে? যারা আমার টাইম অ্যান্ড ওয়ার্ক অঙ্ক দেখেছো তারা জানো A আর B কত দিনে করে। না A আর B হচ্ছে কি 12 দিনে করতে পারে। আর কি বলেছে? না B একা ওই কাজটি 30 দিনে করতে পারে। তাহলে B একা 30 দিনে করতে পারে, তাহলে A একা কত দিনে করবে? তাহলে এই দুটোর হচ্ছে এলসিএম করবো, টোটাল ওয়ার্ক ধরে নেবো আমরা 60। তাহলে 12 5 60, 30 2 60। তার মানে এ আর বি এর এফিসিয়েন্সি কত? 5, বি এর এফিসিয়েন্সি কত? 2। তাহলে এ এর এফিসিয়েন্সি কত হবে? 5 থেকে 2 বিয়োগ করলে হচ্ছে 3 হবে। তাহলে এ একা কাজটি কত দিনে করবে? না 60/3, 60/3 মানে কত? 60/3 মানে 3 কুড়ি 60, অর্থাৎ কত দিনে করবে? 20 দিনে
গোটা কাজটা কমপ্লিট করবে, 20 দিনে কাজটি কমপ্লিট করবে। ওকে, পরের কোশ্চেন। স্কয়ার 1780 সঙ্গে কত যোগ করলে পারফেক্ট স্কয়ার হবে? তো আমরা দেখো কিভাবে করবো 1780। ঠিক আছে, তো 4 4 কত 16, 1, তারপরে জোড়া নামবে, 4 ডবল করে দেবো 8। ঠিক আছে, 8 এর সঙ্গে যদি এখানে 2 লিখি তাহলে 2 গুণ করবো, তাহলে কত হবে 2 2 4, 8 2 16, 164। এর থেকে ছোট হয়ে যাচ্ছে, তাহলে এর পরেরটা নেবো 3, তাহলে কত হবে 3 3 কে 9 আর 8 3 কত হবে 24, তাই তো 3 দিয়ে যাবে। তার মানে এটা কত হবে, কেন এর থেকে বড় নিলাম না, কত যোগ করলে বলেছে, যদি বলতো কত বিয়োগ করলে তাহলে 2 দিয়ে করতাম, যেহেতু কত যোগ করলে বলেছে সেই জন্য এর থেকে একটা বড় নিলাম। তাহলে 249 থেকে 180 বিয়োগ করলে পরে কত হয়, 249 থেকে 180 বিয়োগ করলে হয় 249 থেকে 180 বিয়োগ করলে হয় 69। তাহলে কত যোগ করলে পারে না, এই সংখ্যাটির সঙ্গে যদি আমি আর 69 যোগ করি তাহলে পূর্ণবর্গ সংখ্যা, যার বর্গমূল হবে 43। ঠিক আছে, তাহলে কত যোগ করলে না হচ্ছে 69 যোগ করলে। ঠিক আছে, চল দেখো পরেরটা, বাই সেলিং অ্যান আর্টিকেল আর 30% যদি লাভ করতে হয় তাহলে কত টাকা বিক্রি করবে, 130 টাকা। তাহলে 130% মানে কত, তাহলে 70% সমান 1400, তাহলে 1% সমান কত 1400 বাই 70, আর 130% মানে কত ইন্টু 130, তাহলে 0 0 ক্যান্সেল, তাহলে 7 2 14 20, তাহলে 13 2 কত 26, তাহলে কত টাকা বিক্রি করবে, কত টাকা বিক্রি করলে 30% লাভ হবে। দেখো পরবর্তীকালে জানতে চাইছে এই সংখ্যাটার ভ্যালু কত জানতে চাইছে, তাই তো, তাহলে একটা সরলের অঙ্ক খুবই ইজি, এ কিউব মাইনাস বি কিউবের ফর্মুলা পড়বে। তাহলে এটা ওপরে 2.3 তার হোল কিউব মাইনাস 0.3 0.3 তার হোল কিউব বাই এ কিউব মাইনাস বি কিউব দিয়ে বাই হচ্ছে এটা এখানে আছে এর হোল স্কয়ার প্লাস 0.69 প্লাস 0.09। তার মানে এটা কি হবে, এ কিউব মাইনাস বি কিউবের ফর্মুলা কি, এ কিউব মাইনাস বি কিউবের ফর্মুলা পড়ে যাবে না, হচ্ছে কি এ মাইনাস বি মানে 2.3 মাইনাস 0.3 এ মাইনাস বি, ঠিক আছে, ইন্টু স্কয়ার মানে 2.3 তার হোল স্কয়ার, স্কয়ার প্লাস এ বি মানে 0.69 প্লাস বি স্কয়ার মানে 0.09। ঠিক আছে, তাহলে 2.3 তার হোল স্কয়ার প্লাস 0.69 প্লাস 0.09, তাহলে এটা আর এটা ক্যান্সেল হয়ে গেল, তার মানে পড়ে থাকবে কোনটা এটা, তাহলে 2.3 থেকে 0.3 বিয়োগ গেলে পরে কত হয় 2, 2 হবে আমাদের সঠিক উত্তর। ঠিক আছে, তাহলে সরলটার উত্তর কত হবে 2। দেখো পরেরটাতে বলেছে 1/10 1/10 অফ 2/4 অফ এ নাম্বার ইজ 240, হোয়াট ইজ দ্য নাম্বার। একটি সংখ্যা 1/10 2/4 সমান যদি 240 হয় তাহলে সংখ্যাটি কত। ঠিক আছে, তাহলে একটি সংখ্যা কত এক্স, তাহলে এর 1/10 এর 2/4 ইকুয়াল টু 240, তাহলে সংখ্যাটি কত, তাহলে এক্স এর ভ্যালু কত জানতে চাইছি, তাহলে এক্স এর ভ্যালু 240 গণিত 10/1 গণিত হচ্ছে 4/2, তাহলে 2 2 4। ঠিক আছে, তাহলে কত হবে এক্স এর ভ্যালু কত হবে 24 2 কত 48, 24 2 48, এক্স এর ভ্যালু কত হবে 4800, 4800 হবে আমাদের সঠিক উত্তর। পরে কোশ্চেন। ঠিক আছে,
তো জানতে চেয়েছে কত না এটা না না 2410 ও 240 তো নয় 2410 ও ওটা আচ্ছা আচ্ছা সরি সরি ওটা 2410 হবে না ওটা 240 হবে কোশ্চেনে 240 আছে হ্যাঁ তাই আমি 240 লিখেছি ঠিক আছে 2410 না এটা 240 হবে ঠিক আছে তাহলে এক্স এর আমি ধরে নিয়েছি এক্স এর 1/10 2/4 সমান হচ্ছে 240 তাহলে এক্স সমান কত না 10/1 এটা ভাগ হয়ে গেল 2/4টা ভাগ হয়ে গেল 4/2 তাহলে হচ্ছে 2 2 4 ক্যান্সেল তা 240 2 480 ইন্টু 10 মানে 4800 তাহলে এক্স এর ভ্যালু কত এক্স এর ভ্যালু হবে 4800 ওকে পরে করছি নিউ মিক্সচার কতটা জল যোগ করলে পারে আচ্ছা দেখো 40 লিটার মিশ্রণ 40 লিটার মিশ্রণে যদি 10% যদি জল থাকে 40 লিটার মিক্সচার তাহলে 10% যদি জল থাকে তার মানে হচ্ছে ওয়াটার আর মিল্ক তাহলে ওয়াটার যদি 10% থাকে মানে 4 লিটার জল থাকবে 40-এ 10% মানে 4 লিটার জল তাহলে মিল্ক থাকবে কত 36 লিটার এবার তোমাকে কি বলেছে কতটা জল যোগ করলে পারে নতুন মিশ্রণে কি পরিমাণ জল যোগ করলে পারে মিশ্রণে 20% জল থাকবে তাহলে 20% জল 20% যদি জল থাকে 20% ফ্র্যাকশন ভ্যালু কত 1/5 তাহলে 5 ইউনিটের মধ্যে যদি 1 ইউনিট যদি জল থাকে তাহলে মিল্ক থাকবে কত 4 ইউনিট 5 ইউনিটের মধ্যে যদি 1 ইউনিট জল থাকে তাহলে মিল্ক থাকবে কত 4 ইউনিট এবার ফিক্সড আছে কোনটা মিল্কটা ফিক্সড আছে মিল্ক কিন্তু অ্যাড করে না জল যোগ করা আছে মিল্ক যখন ফিক্সড আছে যেটা ফিক্সড থাকবে সেটাকে নিয়ে কাজ করে 4 এর কত গুণ 36 4 এর হচ্ছে 9 গুণ 36 তার মানে জলও 1 এর 9 গুণ হতে হবে তাহলে 1:4 রেশিওটা মেইনটেইন হবে তাহলে 1 এর 9 গুণ মানে কত হবে 1 এর 9 গুণ মানে কত হবে না 1 এর 9 গুণ মানে হবে 9 তাহলে জল থাকার দরকার কত আবার এখানে 9 লিটার জল থাকবে কিন্তু আছে ক লিটার জল অ্যাকচুয়াল আছে প্রথম থেকে 4 লিটার জল তাহলে কতটা জল মিক্স করলে পরে 9 লিটার জল হবে আর 5 লিটার মিক্স করলে পরে 9 - 4 সমান 5 লিটার মিক্স করলে পরে আর হচ্ছে 5 লিটার জল যদি মিক্স করা হয় তাহলে 9 লিটার জল হবে এই যে কনসেপ্টগুলো এই যে ইউনিক মেথড ঠিক আছে যদি আমার ক্লাস ফলো করো এবং আমাকে যদি ফলো করো এবং আমার কোর্স বাই করতে পারো মিশন ক্যারিয়ার আমার যে নিজস্ব অ্যাপস আছে সেই অ্যাপসে গিয়ে তোমরা কোর্স বাই করতে পারো ঠিক আছে তাহলে এই যে ইউনিক মেথড ঠিক আছে একমাত্র ম্যাপ বাই কোর্স শিখলে আমার সাথে থাকলেই তোমাদের এই ধরনের মেথড অ্যাপ্লাই করা সম্ভব চলো পরবর্তী কোশ্চেন কি রে দেখো লার্জেস্ট নাম্বার জানতে চাইছে নিম্নলিখিত সংখ্যাটি কোন সংখ্যাটি বড় তো আমরা এগুলো বার করব কি করে দেখো দশমিকের আগে প্রত্যেকটাই সমান সংখ্যা আছে 2 2 আছে এটা কত আছে সব থেকে দশমিকের পর 3 ডিজিট সংখ্যা আছে এটা তাহলে এটাকেও 3 ডিজিট করে নেবো তাহলে 0 0 এটা 2 ডিজিট আছে 0 বসিয়ে দিলাম এটা 2 ডিজিট আছে এটা আরেকটা 0 বসিয়ে দিলাম তাহলে এটা 600 এটা 66 এটা 660 এটা এর মধ্যে বড় কোনটা এর মধ্যে বড় হচ্ছে 660 বড় 660 যখন বড় তাহলে এটা বড় তাহলে 2.66 হবে আমাদের লার্জেস্ট নাম্বার ঠিক আছে হুইচ ইজ অ্যামং দ্য লার্জেস্ট কোনটা 2.66 ওকে পরের কোশ্চেন পার আওয়ার দ্য ডিস্টেন্স কভার বাই দি বাস ইন 5 সেকেন্ড 5 সেকেন্ডে বাসটি কতটা দূরত্ব যাবে তাহলে বাসটির গতিবেগ কত না 72 কিমি পার ঘন্টায় খুবই ইজি অঙ্ক কিমি পার আওয়ার আছে 72 কিমি পার ঘন্টা কিমি পার আওয়ারকে মিটার পার সেকেন্ড করে নেবো তাহলে কত দিয়ে গুণ করবো 5/18 দিয়ে 18 4 72 তাহলে কত হবে 20 মিটার পার সেকেন্ড তাহলে 1 সেকেন্ডে কতটা যায় 20 মিটার তাহলে বলছে 5 সেকেন্ডে কতটা যাবে তাহলে 1 সেকেন্ডে 20 মিটার যায় তাহলে 5 সেকেন্ডে কতটা যাবে না 20 × 5 তাই না 20 5 হচ্ছে 100 মিটার তাহলে 1 সেকেন্ডে কতটা যাবে সরি 5 সেকেন্ডে কতটা যাবে 5 সেকেন্ডে যাবে 100 মিটার যাবে তাই না তাহলে আমাদের সঠিক উত্তর হবে কত অপশন ডি হবে আমাদের সঠিক উত্তর দেখো পরবর্তী অঙ্কটা দেখো দেখতে পাচ্ছ যে ইফ 90% অফ এ এর 90% সমান বি এর 30% হ্যাঁ অ্যান্ড বি সমান x% অফ এ হোয়াট ইজ দ্য ভ্যালু অফ দ্য এক্স এর ভ্যালু কত আমাকে জানতে চেয়েছে তার মানে এ এর 90% সমান বি এর 30% তাহলে এ এর 90% মানে কত এ এর 90% সমান হচ্ছে কি বি এর 30% তার মানে দুদিকেই পার্সেন্টেজ উঠে গেল তাহলে এ বাই বি সমান কত হবে না 30/90 হলো
30/90 মানে কত? 1/3। তার মানে কত হবে? 3a সমান কত হবে? b। তাহলে b সমান কত হলো? 3a। এবার তোমার কাছে জানতে চাইছি কোনটা না, b সমান x% অফ a। তাহলে b সমান x% অফ a। তাহলে b সমান x%, পার্সেন্টেজ উঠে গেলে নিচে 100 হয়, গণিত a, তাই তো? তাহলে b এর মান কত না, b এর মান হচ্ছে কি 3a, b এর জায়গায় আমি 3a লিখবো। তাহলে 3a সমান x% বাই a ক্যান্সেল হয়ে গেল। তাহলে x এর ভ্যালু কত হবে? x এর সমান 100 300। তাহলে x এর ভ্যালু কত হবে? x এর ভ্যালু হবে 300। তো হোয়াট ইজ দ্য ভ্যালু অফ x? হোয়াট ইজ দ্য ভ্যালু হবে 300। চলো নেক্সট কোশ্চেন। এবং 49টি অঙ্ক, এবং এটি সবচেয়ে লাস্ট অঙ্ক। 50টি অঙ্ক ছিল সেকেন্ড শিফটে, ঠিক আছে? উইল কভার 68 কিমি ইন ডাউনস্ট্রিম। একটি নৌকার গতিবেগ হচ্ছে কি 13 কিমি পার ঘন্টা এবং স্রোতের বেগ 4 কিমি পার ঘন্টা। স্রোতের অনুকূলে নৌকাটি 68 কিমি যেতে কতটি সময় লাগবে তোমার কাছে জানতে চেয়েছে। 68 কিমি যেতে কতটি সময় লাগবে? তাহলে অনুকূলে, অনুকূলে মানে কি? নৌকার বেগ প্লাস স্রোতের বেগ। নৌকার বেগ কত? 13 কিমি পার আওয়ার, আর স্রোতের বেগ কত? 4 কিমি পার আওয়ার। তাহলে অনুকূলে বেগ কত হবে? 17 কিমি পার আওয়ার। তাহলে 68 কিমি যেতে সময় লাগবে কত? 68/17। তাহলে 17 4 68। তাহলে কত ঘন্টা সময় লাগবে না? 4 ঘন্টা সময় লাগবে। কত ঘন্টা সময় লাগবে? 4 ঘন্টা সময় লাগবে। তো বন্ধুরা, এই আমাদের এইভাবে 90টা অঙ্ক, 50টি অঙ্ক তোমাদের সলভ করলাম। সেকেন্ড শিফটে যে 50টি কোশ্চেন এসেছিল সেগুলো তোমাদের সলভ করে দিলাম। কোশ্চেন পিএসসি তাদের ওয়েবসাইটে আপলোড করে দেওয়ার পর আমি তোমাদের সামনে সলিউশন করে দিলাম। যদিও কোশ্চেন তার আগেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গেছে। যাই হোক, প্রসঙ্গ গেলাম না। তো হচ্ছে গিয়ে আমি এখানে 50টি কোশ্চেন তোমাদের এখানে সলভ করে দিলাম, ঠিক আছে? তো বন্ধুরা, অঙ্ক ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে লাইক করো, সাবস্ক্রাইব করো এবং অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও। তোমাদের এখানে আজ এখানে 50টি কোশ্চেন, সেকেন্ড শিফটে 50টি কোশ্চেন তোমাদের সলভ করলাম। পরবর্তী হচ্ছে গিয়ে কোশ্চেন তোমাদের তৃতীয়